প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি বাংলাদেশের জনপ্রিয় মাছগুলির মধ্যে আলোচিত মাছ হচ্ছে থাই সরপুঁটি মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। এই মাছটি চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু জানতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এগুলিকে আপনারা এককভাবে চাষ করবেন না মিশ্রভাবে চাষ করবেন, এবং এদেরকে আপনারা কী খাবার দিবেন এবং কয় মাসের মধ্যে চাষ করলে কয়টাই কেজি আসবে, তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকে অবগত আছেন ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে সবথেকে দ্রুত বাড়ে ভিয়েতনাম কই, এবং কার্প জাতীয় মাছের মধ্যে মোটামুটি সবথেকে দ্রুত বাড়ে কার্প জাতীয় মাছের মধ্যে থাই সরপুঁটি মাছের পোনা বা রাজপুঁটি মাছের পোনাগুলি। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাছের সাইজগুলি হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি। এই মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকছি আমাদের ঠিকানা 30 সাল ময়মনসিংহ। এই মাছটি এখন বর্তমানে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে বিভিন্ন অঞ্চল ভেদে। কারণ কি, এই মাছটি চাষের ক্ষেত্রে অল্প সময় লাগে, অর্থাৎ মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে আপনার 200 থেকে 300 গ্রাম বা পুকুরের গভীরতা বা আয়তন বেঁধে বা খাবারের প্রয়োগ বেঁধে এদের আপনার গড় ওজন হয়ে থাকে আপনার 300 থেকে 400 গ্রামের মতো মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে। প্রিয় দর্শক, অনেকবার একটি প্রশ্ন করে থাকেন, ভাই এই মাছের পোনাগুলো যখন আপনার পুকুরের মজুত করব, তো সেক্ষেত্রে আমাদের আমাদের আয়তন কেমন হওয়া উচিত। তো সেক্ষেত্রে বলি, আপনার পুকুরের আয়তন যদি হয়ে থাকে আপনার 30 থেকে 40%, তো সেক্ষেত্রে আপনার শতাংশ আর একক চাষের ক্ষেত্রে মজুত করতে পারবেন 200 থেকে 250 পিস, যেটা মূলত একক চাষের ক্ষেত্রে। তবে একক চাষের ক্ষেত্রে মোটামুটি লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি মিশ্রভাবে চাষ করতে পারেন তো সেটাই আপনার জন্য সবথেকে ভালো চাষ হবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় কি, এই মাছ মূলত বছরে 2 থেকে 3 বার চাষ করা যেতে পারে। তবে আপনার পুকুরের অবস্থা অবশ্যই ভালো মানের হতে হবে। কারণ কি, পুকুরে মূলত আপনার নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে হবে সবসময়, যাতে পুকুরে অতিরিক্ত গাছপালার পাতাগুলি না পড়ে এবং পুকুরে অন্যত্র পানিগুলি বা মাছগুলি বেড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। সকল বিষয়ে আপনি সেন্সিটিভ ভাবে আপনারা নিয়মিতভাবে আপনার সব কিছু ক্লিয়ার করে তার পরবর্তী সময়ে মাছের পোনাগুলো মজুত করবেন, এবং এই থাই সরপুঁটি মাছের পোনাগুলি অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবেন। প্রিয় দর্শক, এই মাছের পোনাগুলি মূলত আমরা বিক্রি করে থাকছি। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা 30 সাল ময়মনসিংহ। আপনারা যদি চান আমাদের ঠিকানা মতো এসে মাছের পোনাগুলি সরাসরি পুকুর থেকে সংগ্রহ করবেন, তো সেক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে। আর যদি বলেন হোম ডেলিভারি দিতে, তো সেক্ষেত্রে আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজস্ব পরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে। আরেকটি বিষয় কি, অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই এগুলিকে আমরা কি খাবার দিব। আসলে এই মাছের পোনাগুলি সর্বভোগ, বা আপনারা মাছের পোনাগুলিকে যে কোনো মাছের পোনাগুলিকে যে সকল খাবার দেন এই মাছগুলির পোনাগুলিকে ওই সকল খাবার দিলেই হবে। তবে এটা একটি ব্যতিক্রম, এইগুলি আপনার কচুরিপানা, লতা পাতা, গুল্ম বা আপনার ছোটো পানা, কচুরিপানা এগুলি খাবে। তাছাড়াও আপনার হাতে বানানো খাবার বা তাছাড়া ঘরোয়া খাবার খৈলকুড়া ভুসি খাইয়েও এগুলি চাষ করতে পারবেন। প্রিয় দর্শক, এই মাছের পোনাগুলি বাংলাদেশে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই থাই সরপুঁটি মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।